শুভ সকাল। আজ 19শে বৈশাখ 1433, ইংরাজির 3রা মে 2026। জামাইকার আদি বাসিন্দারা জামাইকা নামে অভিহিত করতেন নিজের দেশকে, যার অর্থ হল বন বা জঙ্গলের দেশ। 1494 আজকের দিনে জামাইকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায় 3রা মে 1913, পরিচালক দাদা সাহেব ফালকে। উত্তরপ্রদেশের মাকুর উন্নাওতে 3রা মে 1939 নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয় ভারতীয় এক রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক, যার নাম। বাঙালি আইনজীবী, অধ্যাপক ও প্রগতিশীল সাহিত্যিক ছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত। আজ তাঁর জন্মদিন। 3রা মে 1883 বাংলাদেশের বগুড়া জেলায় তাঁর জন্ম হয়। বাংলা সাহিত্যে জীবনধর্মী উপন্যাস রচনার পথিকৃৎ ছিলেন তিনি। মার্কিন লোকসঙ্গীত শিল্পী পিট সিগারের আজ জন্মদিন। 3রা মে 1919 ম্যানহাইটেনে তিনি জন্মগ্রহণ করেন। এক প্রকার আধ্যাত্মিকতার সঙ্গে হুইসল ওভার কাম গানটি গেয়ে সিগার সমগ্র বিশ্বের দরবারে জনপ্রিয় হয়ে ওঠেন। গত শতকের 70-এর বছরগুলিতে এদেশের এক উত্তাল সময়সন্ধির এবং বাকরুদ্ধ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন কবি মণিভূষণ ভট্টাচার্য। তীব্র যন্ত্রণা ও শানিত ব্যঙ্গ এই ছিল তাঁর প্রতিবাদের আয়ুধ। আজ কবির জন্মদিন। 3রা মে 1938 বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডু নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন জাকির হোসেন খান। তিনি ছিলেন ভারতের 3য় রাষ্ট্রপতি। তাঁর কাজের সময়সীমা ছিল 13/5/1967 থেকে 3/5/1969। 3/5/1969 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি ভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1954 সালে পদ্মবিভূষণ ও 1963 সালে তিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। ধ্রুপদী বলিউড চলচ্চিত্রের একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন নার্গিস দত্ত। 1935 সালে মাত্র 5 বছর বয়সে তালাশ-ই-হক চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে তাঁর অভিনয় জীবন শুরু। সেই সময় তাঁর নাম ছিল বেবি নার্গিস। অগ্নাশয়ের ক্যান্সারের কারণে 3রা মে 1981 51 বছর বয়সে বম্বেতে তিনি পরলোক গমন করেন। কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক ও চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্রের আজ মৃত্যুদিন। সময়টা 1988। মানুষের সম্পর্কের ভাঙা গড়া, মনের জটিলতা, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশ করেছিলেন তিনি, এবং এই কার্যে তিনি ছিলেন অনন্য। বাংলাদেশি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ইলা মজুমদার 3রা মে 2011 বাংলাদেশের ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।